এই দেখ দেখ, লোকটার গায়ে কেমন সাদা সাদা ছোপ না? আপনারা হয়তো অনেকেই এমন কথা শুনেছেন বা দেখেছেন, অনেকের গায়েই সাদা সাদা ছোপ মতন। এই সমস্যাকে বলা হয় ভিটিলিগো বা লিউকোডার্মা বা শ্বেতরোগ বা ধবল রোগ। আমরা আজ জানবো শ্বেতরোগের কারণ কি এবং এই সমস্যাটি কি ছোঁয়াচে সেই সম্পর্কে। এই ভিটিলিগো বা শ্বেতরোগ বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো আমাদের ত্বকের রঙের কারণ কি। এই যে কারো ত্বকের রং উজ্জ্বল আবার কারো ত্বকের রং শ্যামলা, এর কারণ কি? আমাদের ত্বকের ঠিক নিচে মেলানোসাইট নামে এক ধরনের কোষ থাকে যা মেলানিন ক্ষরণ করে। এই মেলানিনই মূলত আমাদের ত্বকের রঙের কারণ। যার ত্বকে যত বেশি মেলানিন, তার ত্বকের রং তত গভীর। এবার আসি আরও একটি অন্য কথায়। আপনারা তো জানেনই আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য একটি সুন্দর ব্যবস্থা আছে যা ইমিউনিটি নামে পরিচিত। এই ইমিউনিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলোই আমাদের শরীরে যদি কোনো বাজে খারাপ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো আণুবীক্ষণিক অঙ্গাণু প্রবেশ করে তখন তাদের নষ্ট করে দেয় এবং আমাদেরকে নানান রোগের হাত থেকে রক্ষা করে। এবার আসি আসল কথায়। তবে কি হয় জানেন, মাঝে মাঝে এই ভালো মানুষ অ্যান্টিবডিগুলো একটু পাগল হয়ে যায় বা বলতে পারেন ওদের একটা দুটো তার কেটে যায়। তখনই এরা করে বসে ভুলভাল কাজ। আমাদের ত্বকের নিচে যে অ্যান্টিবডিগুলো থাকে তাদের যদি এমন তার কাটে তাহলেই হয়েছে। ব্যাটা অ্যান্টিবডিগুলো তখন মেলানোসাইট কোষকেই খারাপ কোষ ভেবে বসে। তারপর আর কি, মেরে ফেলে মেলানোসাইট কোষগুলোকে। যেসব জায়গায় অ্যান্টিবডিগুলো এমন ঘটনা ঘটায় সেখানেই মেলানোসাইট থেকে মেলানিন খরিত হয় না, তখনই সাদা সাদা ছোপ দেখা যায় সেই স্থানে। আর এই সাদা ছোপকেই আমরা গ্রামাঞ্চলে শ্বেতি নামে চিনি। তবে আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে শ্বেতি বা ভিটিলিগো কোনো ছোঁয়াচে না। তাই এই সমস্যা যাদের আছে তাদের আমরা কখনো অবহেলা করব না বা তাদের দেখে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। আশা করছি আপনারা কথাগুলো অন্যদেরকে পৌঁছে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি এত মনোযোগ দিয়ে শেষ অবধি দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখবেন আজকের ইনফরমেশনগুলি কেমন লাগলো।